তৃণমূল ভেঙে খান খান, একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘাসফুল শিবির। বিধানসভায় ইতিমধ্যেই ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে প্রায় 60 বিধায়কের নতুন তৃণমূল ব্লক। এবার কি সংসদীয় যে দল রয়েছে সেখানেও ভাঙন, রক্তক্ষরণ? প্রশ্ন ঘুরলেও উত্তরটা ক্রমশ যেন হ্যাঁরই রূপ নিতে চলেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সব মিলিয়ে নকল বুঁদির গড়ে এখন কার্যত একা মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে, ভাঙন জল্পনার মধ্যেই দিল্লিতে ভিড় বাড়ছে তৃণমূল সাংসদদের। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই একজোট হচ্ছেন বিদ্রোহী বেসুরো সাংসদরা। তবে তালিকায় যে সব সাংসদই রয়েছেন এমনটা নয়, তবে অনেকেই পা বাড়িয়েছেন দিল্লির দিকে, খবর এমনটাই। তাহলে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির সফরের দিনেই কি তৃণমূলের সংসদীয় দলে বড় ভাঙন? তার থেকেও বড় প্রশ্ন হলো, দিল্লিতে তৃণমূলের এই ভাঙন কোন মডেলে হবে? পশ্চিমবঙ্গের মতো ঋতব্রত মডেলে, নাকি আম আদমি পার্টির মতো রাঘব চাড্ডা মডেলে? তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি নিজেদের আসল তৃণমূল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে যাবেন? গোটা দেশের রাজনৈতিক মহলে এখন এটাই চর্চা। কতজন সাংসদ বিদ্রোহী? বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। তবে এরপরও একের পর এক সাংসদদের চাপা ক্ষোভের খবর মিলছে। সূত্র বলছে, 12 জনের বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদ বেসুরো হয়েছেন। সংখ্যাটা বেড়ে 20 জনও হতে পারে। একাধিক সাংসদ শুধু দিল্লিতে নেই, দীর্ঘদিন ধরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দূরত্ব বাড়িয়েছেন। এর মধ্যে একেবারে অগ্রণী ভূমিকায় রয়েছেন সেলিব্রিটি সাংসদরা। সূত্রের খবর, ইতিমধ্যেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন জুন মালিয়া, দীপক অধিকারী ওরফে দেব, ইউসুফ পাঠান, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহার মতো সাংসদরা। তালিকায় শোনা যাচ্ছে পার্থ ভৌমিক, জগদীশ বসুনিয়ার নামও। এর মধ্যে যেমন জুন মালিয়া দলের কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন না, কিন্তু একটি ওটিটির শুটিংয়ে ব্যস্ত আছেন বলে শোনা যাচ্ছে। সায়নী ঘোষ কোন পক্ষে আছেন তা বলা যাচ্ছে না। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আপাতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তবে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সুদীপকে, তার জায়গায় আনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলত তিনি কোন দিকে থাকেন নজর থাকবে। অপরদিকে মালদহ, মুর্শিদাবাদের মুসলমান সাংসদরা তৃণমূলের সঙ্গে থাকবেন নাকি কংগ্রেসে যোগ দেবেন সেদিকেই নজর থাকবে। বিক্ষুব্ধদের মূলত কি দাবি? সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকার কথা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, তাড়াহুড়ো করতে চান না বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। দলত্যাগ বিরোধী আইন যাতে প্রযোজ্য না হয় সেই নিশ্চিত সংখ্যার সাংসদ পাশে না পাওয়া পর্যন্ত অপারেশনে নামা হবে না, খবর বিক্ষুব্ধ গোষ্ঠীর সূত্রে। স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার পদ থেকে অপসারণ করানোই মূল ব্লুপ্রিন্ট। আইন কি বলছে? বিক্ষুব্ধদের সাফ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা মানতে তারা নারাজ। তাদের দ্বিতীয় লক্ষ্য লোকসভার অন্দরে ঋতব্রত কায়দাতেই তৃণমূলেরই আর এক নতুন ব্লক তৈরি। এখন আবার বিজেপির তরফ থেকেও বার্তা সম্পূর্ণ স্পষ্ট। তাদের সাফ কথা, তৃণমূলের কোনো সাংসদকেই তারা এই মুহূর্তে দলে নেবে না। স্বাভাবিকভাবেই এরা থাকবে, একটা আলাদা ব্লক হবে। সেক্ষেত্রে ফ্লোর কোঅর্ডিনেশনের ক্ষেত্রে লোকসভার পলিসি কি হয় সেদিকেই নজর থাকছে। কিন্তু তারা যদি সত্যি এমনটা চেয়ে থাকেন, তাহলে দলত্যাগ বিরোধী আইনের গা বাঁচিয়ে কিভাবে সেটা করা সম্ভব? কারণ এক্ষেত্রে বিদ্রোহী সাংসদদের এমন সংখ্যা নিশ্চিত করতে হবে যাতে তারা কোনোভাবেই এই আইনের আওতায় না পড়েন। অর্থাৎ দরকার 2/3 সাংসদদের সাপোর্ট। সেটা মেলে কিনা সেটাও দেখার। আপাতত মমতা অভিষেকের পাশে রয়েছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সামিরুল ইসলামের মতো রাজ্যসভার সাংসদরা। আছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সৌগত রায়ের মতো সাংসদরা। তবে দলের এই তথৈবচ অবস্থায় এক একজন সাংসদদের কিন্তু তাতে কতটা চিড়ে ভিজবে তা নিয়ে সন্দেহ তো রয়েছেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।